একটা ভিত্তিহীন হাদিস আছে, এই হাদিসটার সনদ নাই, এটা একটা ভিত্তিহীন হাদিস। বলা হয়েছে ইখতিলাফু উম্মতি রহমা, আমার উম্মতের মতভেদ এটা হলো রহমত। তার মানে আমার উম্মতের মতভেদ এটা ক্ষতি নয়, আমার উম্মতের মতভেদ এটা ধ্বংস নয়, এটা হলো রহমা। তার মানে উম্মত যদি মতভেদ করে, তারা যদি বিভিন্ন আমল করে, তারা যদি বিভিন্ন তরিকা মানায়, তাদের আকীদা যদি ভিন্ন হয়, তাদের আমল যদি ভিন্ন হয়, তাতে কোনো সমস্যা নাই। এই হাদিসকে ভিত্তি করে এক শ্রেণীর লোকেরা বলছে ওদের আমল ওরা করবে, আমাদের আমল আমরা করব। ওদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে, কারো দলিল ছাড়া নয়। কিন্তু এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা হলো ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। প্রমাণ আল্লাহ বলেছেন সূরা নিসার ৮২ নম্বর আয়াত, ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন যদি এই কোরআনটা, এই কিতাবটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কেউ দিত, তাহলে এর ভিতরে অনেক মতভেদ পেত, এর ভিতরে অনেক ইখতিলাফ পাওয়া যেত। কোরআনের এক আয়াতে বলতো একটা, আর এক আয়াতে বলতো আরেকটা। কোরআনের দুই আয়াত মিল হতো না, পরস্পর বিরোধী হতো। যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো, তাহলে আমরা জানি এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে ইখতিলাফ নাই। এক আয়াতের সাথে আর এক আয়াতের সংঘর্ষ নাই, এক আয়াতের ব্যাখ্যা আরেকটি আয়াত আছে। তার মানে ইখতিলাফ রহমত, এ কথা সত্য নয়। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বললেন তোমরা পরস্পর ঝগড়া করো না, তোমরা মুসলমানে ঝগড়া করো না। তোমরা যদি পরস্পর ঝগড়া করো তাহলে তোমাদের সাহস হারিয়ে যাবে, তোমাদের সাহস থাকবে না। তোমরা যদি পরস্পর ঝগড়া করো তোমাদের সাহস হারিয়ে যাবে, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। তোমরা যদি মুসলমানে ঝগড়া করো তোমাদের সাহস থাকবে না। তোমরা যদি মুসলমানে ঝগড়া করো তোমাদের সাহস থাকবে না, সাহস হারিয়ে যাবে, তোমাদের শক্তি থাকবে না, তোমাদের শক্তি হারিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বললেন পরস্পর ঝগড়া করা যাবে না। তার মানে আমরা কোরআন থেকে বুঝলাম মতভেদ রহমত, এ কথা ঠিক নয়। আমরা কোরআন থেকে বুঝলাম এক আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে যাবে, এ কথা ঠিক নয়। আমরা কোরআন থেকে বুঝলাম একজনের আমল এমন হবে, আরেকজনের আমল এমন হবে, আর দুইটা আমলই বিশুদ্ধ হবে, এমনটা নয়। কারণ সবগুলোই বিশুদ্ধ হয় না। 2 আর 2 4 এটা যেমন ঠিক, 2 আর 2 8 এটা ঠিক নয়, 2 আর 2 9 এটা ঠিক নয়, 2 আর 2 7 এটা ঠিক নয়। 4টা একসাথে ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক হতে পারে। এই জন্য ইখতিলাফ উম্মতি রহমা, আমার উম্মতের মতভেদ রহমত, এই কথা বিশুদ্ধ নয়, এই কথাটা ভিত্তিহীন। এই জন্য এই কথার উপরে আমল করা যাবে না। আরেকটি জাল হাদিস আমাদের সমাজে রয়েছে, ওই জাল হাদিসের উপরে অনেক মানুষের আকীদা, অনেক মানুষের ঈমান নির্ভর করছে। জাল হাদিসটা কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এ কারণে এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর আলেমেরা, এক শ্রেণীর বক্তারা, এক শ্রেণীর শ্রোতারা তারা ভাবছে এটাও তো হাদিস, তাহলে যদি হয় রাসূলের নূরকে প্রথম সৃষ্টি করা হয়েছে,
তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী নূরের তৈরি, এই জন্য তাদের আকীদা আল্লাহর নবী মাটি নয়, আল্লাহর নবী মানুষ নয়, আল্লাহর নবী হলো নূর। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে না বলে না? তারা বলে না? বলে। এখন যদি আপনি বলেন তারা দলিলহীন কাজ করে, তাদের দলিল নাই, তাদের প্রমাণ নাই, তাহলে কথাটা ঠিক হবে না। কেন? তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, কিন্তু দলিলটা বিশুদ্ধ নয়, প্রমাণটা বিশুদ্ধ নয়, প্রমাণটা সঠিক নয়। কেন? এই হাদিসের বিপক্ষে দুইটা হাদিস আছে। এই হাদিসের বিপক্ষে কয়টা হাদিস? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা একমাত্র আদিতে ছিলেন, একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছু ছিল না, আল্লাহ ছাড়া আর কোনো জিনিস ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো জিনিস ছিল না। তখন আল্লাহর আরশ ছিল, আর আল্লাহর আরশটা ছিল পানির উপরে, পানির উপরে আল্লাহর আরশ ছিল। অতঃপর তিনি তাকদীরের প্রত্যেকটা বস্তুকে লিপিবদ্ধ করলেন। অতঃপর তিনি আসমান সমূহ, জমিন সমূহ সৃষ্টি করলেন। সহিহ বুখারী 3191 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা জানা যায় আল্লাহ প্রথমে ছিলেন, তিনি ছাড়া কেউ ছিলেন না, প্রথমে আল্লাহই ছিলেন। এই হাদিস থেকে জানা যায় তখন আল্লাহর আরশ ছিল, আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি প্রত্যেক জিনিস লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন। অতঃপর তিনি লিপিবদ্ধ করার পরে আসমান জমিন সৃষ্টি করলেন। তার মানে আসমান জমিন পরে সৃষ্টি হলো, তার মানে তাকদীর পরে সৃষ্টি হলো, এর আগে ছিল আরশ। এই জন্য এক শ্রেণীর সালাফরা বলেন সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ, এক শ্রেণীর সালাফরা বলেন পানির উপরে আরশ ছিল। তাতে বোঝা যায় পানি হতে পারে, তাতে বোঝা যায় হাদিস হতে পারে। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস যদি আমি আপনাকে বলি, তিরমিজির 3319 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ইন্নামা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। তিনি যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম, তখন সৃষ্টি করলেন কলম। ফাকালা লাহু উকতুব, তখন তিনি কলমকে বললেন তুমি লিখতে শুরু করো। ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ, তখন কলম লিখতে শুরু করলো অনন্তকাল পর্যন্ত, যা কিছু ঘটবে সব লিখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, একেবারে স্পষ্ট হয়ে গেল এটা সহিহ হাদিস। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আর ওইটা হলো জাল হাদিস। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর সৃষ্টি করেছেন। তাহলে কি আমরা জাল হাদিস মানব না সহিহ হাদিস মানব? জোরে বলেন, জাল হাদিস না সহিহ হাদিস? জাল হাদিস দ্বারা বোঝা যায় নবীর নূর আগে সৃষ্টি, সহিহ হাদিস দ্বারা বোঝা যায় কলম আগে সৃষ্টি। তাহলে দুইটা ইখতিলাফ হয়ে গেল। দুইটা যখন ইখতিলাফ হয়ে গেল, আমরা জাল হাদিসকে বাদ দিলাম। তার মানে প্রথমে নবীর নূর সৃষ্টি করা হয় নাই, প্রথমে সৃষ্টি করা হয়েছে সেটা হলো কলম, কলমকেই প্রথমে সৃষ্টি করা হয়েছে। আবার আরেক শ্রেণীর লোক তারা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, হানাফিদের একটা উসুল, হানাফিদের একটা মাযহাব, হানাফিদের একটা দলিল হলো ওযু যদি ভেঙে যায়, ওযু ভেঙে যাওয়ার জন্যে একজনের শরীর দিয়ে রক্ত বের হলো, এই কারণে ওযুটা ভেঙে গেল। কারো দেহ থেকে যদি রক্ত বের হয় ওযু ভেঙে যায়। আপনি যদি বলেন হানাফিদের এ ফতোয়া ঠিক হয় নাই কারণ তাদের দলিল নাই, তাহলে কথা ঠিক হবে না। কেন? হানাফিদের দলিল আছে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলেন, তামিম আদ-দারি বর্ণনা করলেন, আল উযু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণে ওযু করতে হয়। তার মানে যখন রক্ত বের হবে তখন ওযু করতে হবে। হাদিস মিশকাত 383, এটা মিশকাতের হাদিস
383। আপনি যদি বলেন তাদের দলিল নাই, এ কথা ঠিক হবে না। কেন? তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, এই জন্য তারা লাফালাফি করে। কে বলেছে আমাদের দলিল নাই? কে বলেছে আমাদের প্রমাণ নাই? এই তো তাদের দলিল। অজু ভাঙার জন্যে রক্ত বের হলেই অজু ভেঙে যায়, মিশকাত 333। কিন্তু সনদের দিক থেকে এই হাদিস সহি নয়, সনদের দিক থেকে এই হাদিস বিশুদ্ধ নয়, সনদের দিক থেকে এই হাদিসটা হলো জয়ীফ। কেন? এই জয়ীফ হাদিসের বিরুদ্ধে আরেকটা হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 1469 নম্বর হাদিস। ওমর ইবনে বাকার রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে ওমরকে দেখলাম, তার মুখে একটা ফোঁড়া হয়েছে, তার মুখে একটা ফোঁট হয়েছে। এই কারণে তিনি তার ফোঁটটাকে গালিয়ে দিলেন, তার ফোঁটটা গেলে গেল, তার ফোঁড়াটা গেলে গেল। এই কারণে তার ফোঁড়া থেকে রক্ত বের হলো, রক্তটা গড়িয়ে পড়লো। ইবনে ওমর ওই রক্তটাকে হাত দিয়ে মুছে ফেললেন। এরপরেই তিনি সালাত আদায় করলেন, কিন্তু অজু করলেন না। তার মানে সাহাবীদের আমল দ্বারা বোঝা যায়, সহিহ হাদিস দ্বারা বোঝা যায়, যদি রক্ত বের হয় তাহলে অজু ভঙ্গ হয় না। কিন্তু জয়ীফ হাদিস দ্বারা বোঝা যায় রক্ত বের হলে অজু ভেঙে যায়। তাদের দলিল আছে, এ কথা ঠিক, কিন্তু দলিল সঠিক নয়, এ কথাটাও ঠিক। দলিল সঠিক না। কেন? ওই হাদিসের বিরুদ্ধে হাদিস রয়েছে। হানাফি ভাইয়েরা আর একটা কাজ করে, তারা যখন শুক্রবার জুমার দিন মসজিদে ঢোকে, লাল বাতি মসজিদে জ্বালানো থাকে, তারা কিন্তু 2 রাকাত সালাত পড়ে বসে না। কেন? ইমাম খুতবা দিচ্ছে, খতিব খুতবা দিচ্ছে, যেহেতু বসা যাবে না, যেহেতু সালাত পড়া যাবে না। কেন? ইমাম লাল বাতি জ্বালিয়েছে, লাল বাতি জ্বালিয়ে দেওয়া হলো, আর বলা হলো তোমরা কেউ সালাত আদায় করবা না। হে মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেউ সালাত আদায় করবেন না। কেন? আপনাদেরকে সালাতের সময় দেওয়া হবে। কথা ঠিক কিনা? এ কথা বলে কি বলে না? হানাফি মসজিদে যাবেন, আপনি দেখবেন জুমার দিন লাল বাতি জ্বালানো। আপনি যদি বলেন এটা বিদআত, এটা কোথায় পেলে, এই আমল কোথায় পেলে, ওরা বলবে তোমরা বেশি বোঝো না আমরা বেশি বুঝি। কে বলেছে? এর হাদিস নাই। আল্লাহর নবী বলেছেন, তানকিহুল কালাম 433 পৃষ্ঠা, লা তুসাল্লু ওয়াল ইমামু ইয়াকতুবু। ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত পড়বা না, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত পড়বা না। দলিল আছে না নাই? তাদের দলিল আছে না নাই? দলিল তো আছে। এই জন্য তারা বলে তোমরা দাঁড়িয়ে সালাত পড়বা না, তোমরা দাঁড়াবা না, তোমরা বসো, তোমাদেরকে সালাতের সময় দেওয়া হবে। কিন্তু এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা জাল। কেন? এই হাদিসের বিরুদ্ধে সহি হাদিস আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জনৈক একটা ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলো। ওই সময় আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। অতঃপর আল্লাহর নবী লোকটাকে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা। লোকটা বলল, না, আমি সালাত আদায় করি নাই। আল্লাহর নবী বললেন, কুম, দাঁড়াও, ফাসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তার মানে তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী 929, হাদিস বুখারী 931, হাদিস মুসলিম 2061, হাদিস মিশকাত 1411। তাহলে সহি হাদিস দ্বারা জানা যায় আল্লাহর নবী যদি খুতবা দেয় ওই সময় সালাত পড়া যায়, তো তুমি বলো তোমার ইমাম, তোমার খতিব বেশি ভালো, তোমার খতিব বেশি দামি নাকি আল্লাহর নবী বেশি দামি? কে? আপনারা বুঝতে পারেননি আমার কথা? বলেন তো, আল্লাহর নবীর খুতবা বেশি ভালো নাকি আপনার আর আমার মসজিদের ইমামের খুতবা বেশি ভালো? আল্লাহর নবীর খুতবার সময় আল্লাহর নবী বললেন, বসলা কেন, ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। আর আপনার হুজুর বলে তোমরা সালাত পড়বা না, সময় দেওয়া হবে, আগে বসো। এই জন্য আমি বলছিলাম জাল হাদিসের কবলে, জয়ীফ হাদিসের কবলে, ভিত্তিহীন হাদিসের কবলে মুসলমানদের ঈমান, প্রত্যেকটা ঈমান ধ্বংস করেছে একমাত্র জাল হাদিস, একমাত্র জয়ীফ হাদিস। ঠিক কিনা?
এই জন্য আমাদের জয়ীফ জাল হাদিস মানা যাবে না। হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল পার্থক্য করতে হবে। এক শ্রেণীর লোকেরা আবার বলে যে ঘাড় মাসে করার যত হাদিস আছে একটাও সহি নয়, সবগুলো জয়ীফ আর জাল। তারপরে পাগড়ি পরে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 রাকাত সালাতের সমান সওয়াব পাওয়া যায়। পাগড়িবিহীন সালাত আদায় করলে এক ওয়াক্তর যেই সওয়াব আর পাগড়ি পরে সালাত আদায় করলে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য ইমাম সাহেব কখনো পাগড়ি পরে না, কিন্তু মসজিদে যখন যায় পাগড়িটা ধোয়া না, পাগড়িটাতে ময়লা, তারপরে ওই পাগড়িটা মাথায় পেঁচে এরপরে সালাত আদায় করে। কেন? এই জাল হাদিসের কারণে। এক শ্রেণীর লোকেরা বলে হাদিস জাল হয় না, হাদিস তো হাদিসই, হাদিস আবার জাল হয় কি করে? আচ্ছা বলেন তো, টাকা কি জাল হয়? 1000 টাকার নোট জাল হয়? 1000 টাকার নোট দেখতে কিসের মতো বলেন? 1000 টাকার মতোই, গাছের পাতার মতো না? 1000 টাকা 1000 টাকার মতোই দেখতে, 1000 টাকার মতোই কালার, 1000 টাকার মতোই লেখা, 1000 টাকার মতোই সমান, 1000 টাকার মতোই দেখা যায়। 1000 টাকা বোঝা যায় দেখলে, মনে হয় এটা 1000 টাকা, তবে ওটা টাকা নয়। কেন? ওটা জাল টাকা। ঠিক হাদিসও তাই, মনে হবে হাদিস কিন্তু হাদিস সহি না, হাদিস জাল, জাল হাদিস সহি হাদিসের মতো বানায়। আপনি যদি বলেন হাদিস জাল হয় না, আপনাকে আমি 3টা হাদিস দেব, মানবে? হাদিস তো জাল হয় না, তাই না? তাহলে 3টা হাদিস মানতে তো আর অসুবিধা নাই। এক, লা জুমাতা ওয়ালা তাশরিকা ইল্লা ফি মিসরিন জামিন, শহর ছাড়া গ্রামে জুমা নাই, গ্রামে তাশরিক নাই। শহর ছাড়া কোথায় জুমা নাই? গ্রামে জুমা নাই। গ্রামে কি নাই? তাশরিক নাই। বাইহাকি সুনানুল কুবরা 5823 নম্বর হাদিস। মানে তাহলে আজকের থেকে যারা গ্রামে বসবাস করে কেউ আর জুমার নামাজ পড়বে না। কেন? হাদিস তো জাল হয় না। হাদিস যেহেতু জাল না, এটাও তো তাহলে হাদিস, তাহলে জুমার নামাজ আজ থেকে গ্রামে পড়া বন্ধ। যত জায়গায় গ্রাম, যতগুলো গ্রাম, সব গ্রামে জুমা বন্ধ, সব গ্রামে তাশরিক বন্ধ, খালি শহরে জুমা পড়বে। মানবেন? মানবেন? আপনি তো বললেন হাদিস জাল হয় না, হাদিস তো এটা জাল, মানেন? আপনি বলেন হাদিস জাল হয় না। একটা হাদিস কাদিয়ানীরা বানিয়েছে, আনা খাতিমুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে নবী আসতে পারে। তাহলে এটা তো জাল হাদিস। তাহলে মানেন আজকের থেকে এইটা বিশ্বাস করেন যে মুহাম্মদ শেষ নবী নয়, আরেকটা নবী আসবে। বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? হাদিস তো জাল হয় না, তাহলে এই হাদিসের কি হবে? আপনি যদি বলেন হাদিস জাল হয় না, তাহলে এই হাদিস শরীয়তকে ধ্বংস করবে যে আমার পরে কোনো নবী নাই, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায়। এই ইল্লা আইয়াশা আল্লাহ এই বাক্যটা যুক্ত করে, এই বাক্যটা লাগিয়ে কত চমৎকার কথা সে বানিয়ে ফেললো, হাদিসকে জাল বানালো। যে হাদিস যেহেতু জাল হয় না, তার মানে আরেকটা নবী আসবে, মুহাম্মদ শেষ নবী নয়। মানবেন? তাহলে হাদিস তো এটা জাল। হাদিসে এসেছে কেউ যদি কোনো নারীর দিকে তাকায়, কেউ যদি কোনো সুন্দরী নারীর দিকে তাকায়, কালো নারী না, কুৎসিত নারী না, শ্যামলা নারী না, সুন্দর নারী, যুবতী নারী, সুন্দর মেয়ের দিকে যদি তাকায়, তাহলে তার চোখের জ্যোতি ভালো হয়। তাহলে তার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, চোখের ডাক্তারের প্রয়োজন নাই। হাদিস তো এটা, কিন্তু হাদিস এটা কি? জাল। যারা বলে হাদিস জাল হয় না, তারা এই হাদিসগুলো মানো, দেখি তোমাদের বুকের পাটা কতটুকু। তাহলে বলেন তো হাদিস জাল হয় না? হয় না? হয়। অতএব আমরা বলছিলাম জাল হাদিসের কবলে মুসলমানদের ঈমান, মুসলমানদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাল হাদিস থেকে হেফাজত করুন, আমিন বলেন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, সহিহ হাদিসের ব্যাখ্যা আর একটা সহিহ হাদিস দিয়ে করতে হয়।